স্যামসাং এর A40 ফোনটা আমি কিনিনি, কারণ ওটা বাজে ফোন হবে আমি জানতাম। আমার এক বন্ধু রাকেশ কুমার কিনেছে, যে একজন ইউটিউবার, হিন্দি ভাষায় ইউটিউবে ভিডিও বানায়। আমরা যখন দেখছিলাম A40 তে গেম চালিয়ে, পাবজি গেমটা চালিয়ে, A40-র অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেসব সরিয়ে রাখলাম, কিন্তু পাবজি গেমটা চালিয়ে যখন আমরা দেখছিলাম, আমরা অদ্ভুতভাবে চমকে গেলাম। দেখলাম যে সেটা স্মুথলি চলছে না। আমি বলছি না কিন্তু ফ্রেম ড্রপস করছে না, ল্যাগিং হচ্ছে না, এটা বলছি না, কিন্তু গেমটা যে স্মুথলি চলবে, একটা গেম চালিয়ে একটা গেম খেলে যে মজাটা, সেই মজাটা একদম নেই। A40 675 প্রসেসর দিচ্ছে স্ন্যাপড্রাগনের, অথচ কোয়ালকম স্ন্যাপড্রাগন ওই একই প্রসেসর নোট 7 প্রোতে ইউজ করেছে, সেখানে কিন্তু এই সমস্যাটা দেখিনি আমি। সেখানে কিন্তু গেম যখন চালাচ্ছিলাম সেটাতেও চলছিল না এইচডিআর মোডে, যেরকম চলছে না A40-তে। এইচডিআর মোডে চলছে না, আমরা এইচডি মোডে ফুল সেটিংয়ে চালাচ্ছি, চালিয়েও দেখছি গেমটার মধ্যে সেই জিনিসটা যেন নেই, স্মুথনেসটা নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে রেডমি নোট 7 প্রো, সেই ফোনটাতে কিভাবে ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং এর সময় ফ্রেম ড্রপস হচ্ছে, ল্যাগ করছে, বারবার আটকে আটকে যাচ্ছে ফ্রেমগুলো। সবাই বলেছিল যে এই চাইনিজ কোম্পানিগুলো এইরকমই বাজে হয়, কিন্তু স্যামসাং এর মতো কোম্পানি, তারাও যদি এরকম কাজ করে, তারা তো চাইনিজ কোম্পানি না, তারাও যদি এরকম কাজ করে, আমরা কোথায় যাই? বিশেষ করে আমি আজকে বলবো, আপনাদের সাবধান করব, আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে কেনেন, ভিডিও দেখে মোবাইল কেনেন। আমার এক পরিচিত একজন কিনেছেন, মানে দেখে আমার অসম্ভব রাগ হয়েছে। ইউটিউবে একজন বিরাট বড় একজন ইউটিউবার, তিনি ওই ফোনটা আনবক্সিং করেছেন, দেখিয়েছেন ফোনটার বলেছেন এই এই আছে, এই স্পেসিফিকেশনস। একবারও বলেননি ফোনটার মধ্যে কি কি খারাপ, বলেননি, বলাটা ভুল। তিনি আইন বাঁচানোর জন্য বলেছেন এটাতে 3.5 mm জ্যাক নেই, এটা খারাপ। কিন্তু একবারও বলেননি যেতে টিএফটি ডিসপ্লে আছে। এই যে টিএফটি ডিসপ্লে আছে, যেসব বড় বড় ইউটিউবাররা আগে থেকে ফোন পেয়ে যায়, মানে ফোন লঞ্চ করার আগে ফোন পেয়ে যায়, তারপর ফোন লঞ্চ করে, তারপর ফোন বিক্রি হয়, সেই ফোন আমরা কিনি, আমরা তারপর রিভিউ করি। আর ওই বড় ইউটিউবাররা বহু আগে ফোন পেয়ে যায়, লঞ্চ করার সময় তারা ভিডিও নিয়ে আসে এবং ভিডিওতে ফোন দেখিয়ে বলে যে এই এই স্পেসিফিকেশনস আছে। তাদের উপর কোম্পানির প্রেশার থাকে, দোকানদাররা তাদেরকে বলে দেয়, যখন ফোন দেয় দোকানদাররা তাদেরকে বলে দেয় যে এই ফোনটার খারাপগুলো বলবে না, বললে আমাদের ফোন বিক্রি হবে না, এই তো সোজা হিসেব। এবং তারা যখন সৎ থাকার জন্য, তারা যখন তাদের চ্যানেলকে, তাদের দর্শকদের জন্য কাছে সৎ থাকার জন্য বলে যে না, আমি খারাপগুলো না বলে পারবো না, তখন দোকানদার এবং কোম্পানিগুলো একটা মাঝামাঝি রাস্তা বার করে, বলে যে ফোনটা তুমি খুলে দেখাও, ভালো বলার দরকার নেই, খারাপ বলার দরকার নেই, আর নেহাতি বলতে হলে ওপর ওপর ভাষা ভাষা কিছু ভালো কিছু খারাপ বলে দাও, ব্যাস, তারপর বাকিটা আমরা বুঝে নেব। আর আমরা যারা সাধারণ দর্শক, সাধারণ মানুষ, সেই ইউটিউবারের উপর চোখ বন্ধ করে ভরসা করি। সেই ইউটিউবার যখন তার চ্যানেলে ওই ফোনটাকে খুলে দেখায়, ভালো বলে বা সামান্য খারাপ বলে, তখন আমরা সেই ফোনটা কিনে ফেলি অন্ধের মতো বিশ্বাস করে, তারপর ঠকে যাই, আফসোস করি, আমাদের অত কষ্ট করে অর্জন করা পয়সা আমরা একদম জলে ফেলে দিই। তাই আমি বলবো যে আপনারা সবসময় সচেতন থাকুক। এইটা কোনো ইউটিউবারকে খারাপ বলার জন্য ভিডিও নয়, স্যামসাংকে খারাপ বলার জন্য ভিডিও নয়। স্যামসাং এর কোনো ফোন ভালো হতে পারে, কোনো ফোন খারাপ হতে পারে, কিন্তু সেটা যখন ইউটিউবার একজন রিভিউ করেছে, সে বলুক যে এটাতে টিএফটি ডিসপ্লে আছে, এটাতে পারফরমেন্স অতটা ভালো হয় না। প্রথম প্রথম কেউ বলছিল না, আমাকে অনেক ভিডিও খুঁজে, অনেক ওয়েবসাইটে দেখে বার করতে হলো যে ডিসপ্লেটা আসলে টিএফটি ডিসপ্লে। এবং 20,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে অত দামে টিএফটি ডিসপ্লে দিচ্ছে স্যামসাং M40, এবং সেখানে 3.5 mm জ্যাক নেই, এটা সবাই বলছে কারণ এটা দেখা যাচ্ছে। কিন্তু কেউ একবারও বলছে না 675 ঠিকমতো অপটিমাইজড করা নেই, প্রসেসর ঠিকমতো অপটিমাইজড করা নেই, তাই জন্য গেম ভালো চলছে না। মানে বরঞ্চ A50 ওই তুলনায় অনেক ভালো, অনেক বেশি ভালো আউটপুট দিচ্ছে, তাতে তুলনামূলক কমজোরি প্রসেসর হওয়া সত্ত্বেও তাতে গেম এর থেকে অনেক বেশি স্মুথ চলছে। আজকের ভিডিওটা তাই আপনাদেরকে বারবার সাবধান করে দেওয়ার জন্য যে আপনারা কারোর ওপর অন্ধবিশ্বাস রেখে কোনোভাবে কোনো রকম ফোন কিনবেন না। এর আগেও এইরকম বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু M40টা দেখার পর রাকেশ কুমারও তার চ্যানেলে এরকম ভিডিও বানিয়েছে এবং আমিও সেসব দিয়ে আর না বানিয়ে পারলাম না। আগে বানিয়েছিলাম বলে আর একবার ভিডিও বানাবো না বলে ভাবছিলাম, কিন্তু সেসব দিয়ে মনে হলো আপনারা অনেকেই হয়তো ওই ভিডিওটা দেখেননি, তাই আপনাদের আর একবার সাবধান করে দেওয়া উচিত যে কোনো কোম্পানিকে ভরসা করার মতো নয়, কোনো ইউটিউবারকে ভরসা করার মতো নয়। আপনারা 10টা ভিডিও দেখুন, 10টা জায়গা থেকে মতামত সংগ্রহ করুন, যারা ফোন কিনে ফেলেছে তাদের থেকে ফিডব্যাক নিন, আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়ুন, তারপর নিজস্ব মতামত তৈরি করে তারপর আপনার ফোনটা কিনুন। বারবার এই কথাটা আমি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি, আপনাদের টাকা আমি চাই না যে কোনোভাবে নষ্ট হোক, তাই জন্য এই কথাগুলো বলা। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন।
আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ তাদেরকেও সাবধান করা দরকার। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।